আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভেক্টর পর্ব 8-এ। সো গত পর্বে আমরা লম্ব উপাংশ পড়েছিলাম, যে কোনো দিক বরাবর উপাংশে বিভাজন পড়েছিলাম। যে কোনো দিক বরাবর উপাংশ বিভাজনের জন্য আমাদেরকে একটা মূল ভেক্টর দেয়া থাকবে এবং মূল ভেক্টর কত অ্যাঙ্গেলে আছে, কোনো নির্দিষ্ট দিকের সাথে কত অ্যাঙ্গেলে আছে ওইটা দেওয়া থাকবে। তো অ্যাঙ্গেল দেওয়া থাকলে আমরা উপাংশে ভাগ করতে পারি। আমি একটু দেখাই, গত ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক ছিল লম্ব উপাংশ। যে ধরো এটা হচ্ছে একটা ভেক্টর, এই ভেক্টরটার মান হলো এফ। আমরা যদি এটাকে লম্ব উপাংশে ভাগ করি, সাপোজ আমি বললাম এই দিকের সাথে, এই যে ডট লাইন দেখতেছো, এই দিকের সাথে এটা থিটা কোণে আছে, তাহলে এই এফ কে লম্ব উপাংশে ভাগ করার নিয়মটা জানো কি? যেদিকে থিটা সেদিকে কস, যেদিকে থিটা সেদিকে কস। তাহলে এদিকে হবে, এদিকে এফ এর উপাংশ হবে এফ কস থিটা, আর তার লম্ব দিকে হবে এফ সাইন থিটা। এই যে ডট লাইন যেটা, সেটার লম্ব দিক, এই যে লম্ব দিক দেখতে পাচ্ছ, এইদিকে হবে এফ সাইন থিটা। এটাই ছিল আমাদের লম্ব উপাংশ, কোন একটা ভেক্টরকে লম্ব উপাংশে বিভাজন, যেদিকে থিটা সেদিকে কস, তার লম্ব দিকে হবে সাইন। সো এটা আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম। তো আজকের ক্লাসে আমরা শুরুই করব লম্ব উপাংশের একটা ব্যবহার দিয়ে। তার আগে একটু বলি, যারা ইয়াসিন ভাইয়ের সাইকেল 1-এ এনরোল করো নাই, দ্রুত এনরোল করবা, কারণ সাইকেল 1-এ আমরা এই বড় বড় 5টা অধ্যায় পড়াবো। এর মধ্যে এই নিচের 4টা অধ্যায় তো বিশাল বড়, ভেক্টর অধ্যায়টা এখন পড়াচ্ছি, আর বাকি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আমাদের প্রাইভেট ব্যাচে পেয়ে যাবা। ওকে ওকে সো চলো, তো আমরা আজকে প্রথমে এই লম্ব উপাংশের একটা খুব সুন্দর এক্সাম্পল, সুতা দিয়ে ঝুলন্ত ছবিতে টান বল বিভাজন। কি টাইটেলটা লিখো সবাই, সুতা দিয়ে ঝুলন্ত ছবিতে টান বল বিভাজন। মনে করো তুমি এসএসসি এক্সামে এ প্লাস পাইছো, এই কারণে কোনো একটা কোচিং থেকে তোমাকে মিষ্টি খাওয়ানোর ছবি তুললো। এই হচ্ছে তুমি, এই হচ্ছে তুমি, এই হচ্ছে তুমি, তোমার মিষ্টি খাওয়ানোর একটা ছবি তুলছে, কারণ তো এই যে মিষ্টি, সবুজ কালার মিষ্টি, এই ছবিটা তুমি আবার তোমার ঘরে এসে টানায় রাখছো। তো ছবিটা কেমনে টানায় রাখছো? এই যে এইখান থেকে একটা দড়ি দিছো, এখানে একটা দড়ি দিছো, এইখানে একটা পিন মেরে, এই যে এখানে একটা পিন মেরে একটা পেরেকের উপরে ঝুলায় রাখছো ছবিটা। হ্যাঁ, এইভাবে ছবিটা ঝুলে আছে, তোমার মিষ্টি খাওয়ার ছবি। তো এখানে টান বল বিভাজনটা আমরা একটু দেখব। প্রথম কথা, এই যে ছবি, এই ছবির যে ওজন এমজি, সেই এমজি কোন দিকে কাজ করে? ছবির যে ওজন এমজি, সেই এমজি কাজ করে খাড়া নিচের দিকে। তাহলে এই যে ছবির ওজন যে এমজি, ওজন পৃথিবীর ভালোবাসা আর কি, এটা কাজ করছে খাড়া নিচের দিকে এমজি। আর এই যে ঝুলন বিন্দুর দিকে এই সুতা বরাবর টান বল কাজ করে। ঝুলন বিন্দুর দিকে এই টান যদি টি হয়, এটাও ডেফিনেটলি টি। টানের উল্টাপাল্টা হলে ছবিটা ইমব্যালেন্স হয়ে যাবে। ছবিটা এইভাবে আছে, ছবিটা এমন হয়ে যাবে, কাইত হয়ে যাবে যদি টানের ইমব্যালেন্স হয়। সেই সুতায় টি কাজ করে, এই সুতাও টান বল টি কাজ করে। এখন আমি যদি দেখি, এখানে দেখতে পাচ্ছি একটা অ্যাঙ্গেল থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটাও কেমন? থিটা। অ্যাঙ্গেলের উল্টাপাল্টা হলেও ছবি কিন্তু আর সোজা থাকবে না, ছবি এরকম বাঁকা হয়ে যাবে। সো অ্যাঙ্গেলও কিন্তু সেম। তো আমরা এই যে টান বল, এই টান বলকে লম্ব উপাংশে ভাগ করতে পারি। কি উপাংশে ভাগ করতে পারি? লম্ব উপাংশে। যেদিকে থিটা সেদিকে কি হয়? কস। তাহলে এই যে এদিকে টান বলের উপাংশ হবে টি কস থিটা, আর তার লম্ব দিকে টান বলের উপাংশ হবে টি সাইন থিটা। ঠিক একইভাবে এই টান বলটাকে আমরা ভাগ করব, যেদিকে থিটা সেদিকে কস, তাহলে টি কস থিটাই বরাবর, আর তার লম্ব দিক মানে এই দিকে, এটা হবে টি সাইন থিটা, টি সাইন থিটা। তাহলে এইবার বলো তো দেখি, এই যে টি কস থিটা আর এই যে টি কস থিটা, এরা একে অপরকে কি করে দিবে? দেখো তো, এই টি কস থিটা সমান ও বিপরীত। সমান ও বিপরীত বল একে অপরকে নালিফাই করে দেয়, তাই না? প্রশমিত করে দেয়, বা সমান ও বিপরীত দুইটা বলের লব্ধি হয়ে যাবে 0। তাহলে টি কস থিটা একে অপরকে ভ্যানিশ করে দিল। তাহলে এখানে বেঁচে থাকবে কে কে? এখানে বেঁচে থাকবে টি সাইন থিটা এবং টি সাইন থিটা, দুইজন একই দিকে, তাই না? দেখো, দুইজন একই দিকে কাজ করছে। তাহলে উপরের দিকে মোট বল কত? উপরের দিকে যেভাবে লিখবো, উপরের
উপরের দিকে মোট বল, উপরের দিকে মোট বল হচ্ছে টি সাইন থিটা প্লাস টি সাইন থিটা। তাহলে টোটাল কত হচ্ছে 2t সাইন থিটা। এটা হচ্ছে উপরের দিকে মোট বল। আর নিচের দিকে বল কত ভাইয়া? নিচের দিকে এই ছবির উপর নিচের দিকে বল হচ্ছে mg। যেহেতু ছবিটা ব্যালেন্স আছে তাহলে আমরা লিখতে পারি, যেহেতু ব্যালেন্স আছে তার মানে উপরের দিকের মোট বল নিচের দিকের মোট বল সমান হবে। তাহলে আমরা লিখতে পারবো 2t সাইন থিটা ইজ ইকুয়াল টু mg। এটা বুঝতে পারলেই আমাদের এই পার্টটা কমপ্লিট। ক্লিয়ার? এটা সবাই একটু বলো ক্লিয়ার। দেখো আবারও বুঝি, আমরা এই যে টিকে ভাগ করে দিব, যাকে আমরা লম্ববাংশে ভাগ করব ও কিন্তু মনে মনে আর নাই, ওরে মনে মনে ভ্যানিশ, ও মনে মনে ভ্যানিশ 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 ভ্যানিশ। তাহলে টি কস থিটা সমান ও বিপরীত, দুইটা বলই ছবির এই দুই কোণায় ক্রিয়াশীল। তাহলে টি কস থিটা একে অপরকে নালিফাই করে দিল। উপরে বেঁচে থাকলো দুইটা টি সাইন থিটা, এই যে 2t সাইন থিটা, আর নিচে বেঁচে আছে mg। তাহলে এই যে 2t সাইন থিটা এই mg কে ব্যালেন্স করছে, তাহলে 2t সাইন থিটা সমান সমান mg। শেষ। ক্লিয়ার? ওকে, 2t সাইন থিটা সমান mg, ডান। এটাই হচ্ছে ঝুলন্ত ছবিতে টান বল বিভাজন দিয়ে দেখিয়ে দিলাম 2t সাইন থিটা ইজ ইকুয়াল টু mg। আর যারা যারা এখনো আমার সাইকেল 1-এ এনরোল করা নাই তারা কিন্তু এইচএসসি তে এই ছবির মতো আবার ঝুলে থাকবা। তো দ্রুত সাইকেল 1-এ এনরোল করে ফেলো। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তো এবার লম্ববাংশে কিছু প্রবলেম সলভ করব। যেমন ধরো এখানে খুব সুন্দর সুন্দর কিছু প্রবলেম আছে। প্রথম প্রবলেমটা হচ্ছে পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল দুইটা বলের লব্ধির মান হচ্ছে 80 নিউটন। যদি লব্ধি একটি বলের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে বল দুইটির মান কত? তাহলে দুইটা আলাদা আলাদা বল যারা পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল, এই মনে কর একটা বল, এটার সাথে আরেকটা বল এই যেভাবে লম্বভাবে ক্রিয়াশীল। তো এই দুইটা বলকে ধরলাম আমি পি এবং কিউ, এদের লব্ধি হচ্ছে 80 নিউটন। এই যে এদের লব্ধিটা মনে করো, এই যে পিঙ্ক কালার লব্ধি, এই যে পিঙ্ক, এই লব্ধিটা ধরো 80 নিউটন, এবং এই লব্ধিটা যে কোনো একটির সাথে 60 ডিগ্রি কোণে আনত, যে কোনো একটার সাথে দাও। ধর আমি বললাম লব্ধিটা পি এর সাথে 60 ডিগ্রি কোণে আনত, তাহলে এই যে আলাদা আলাদা দুইটা বল পি আর কিউ, এদের মান বের করতে বলছে। তো এদের কি মান বের করতে পারবা না তোমরা? আবারও বুঝো, পি এবং কিউ এর লব্ধি হচ্ছে 80, যে 80টা পি এর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে পি কত হবে? পি হচ্ছে 80 এর পি বরাবর লম্ব উপাংশ। তাহলে আমরা কি লিখতে পারবো? এখানে পি হচ্ছে 80 cos 60, যে অ্যাঙ্গেলে আছে ওই অ্যাঙ্গেলের cos। সোজা কথা, লম্ব উপাংশ হচ্ছে যেই কোণে আছে ওই কোণের cos। কত কোণে আছে? 60 ডিগ্রি, তাহলে ওই কোণের cos মেরে দিছি। তাহলে 80 cos 60 মানে কত? cos 60 মান হাফ, মানে 40 নিউটন। এটা হচ্ছে পি এর মান। আর কিউ হবে, কিউ আর কষ্ট করে বের করতে হবে না, এই যে পি লিখছো না, এখানে জাস্ট কজের জায়গায় সাইন মুখস্থ বসাবা, আর কিচ্ছু না। এই যে এই জায়গাটা জাস্ট কজের জায়গায় সাইন বসাই দিবা। তাহলে 80 sin 60 হচ্ছে আমাদের কিউ। sin 60 মান √3/2, √3/2 করলে 40√3 নিউটন। খেয়াল করে দেখো, তোমরা যদি পি আর কিউ এর লব্ধি বের করো তোমরা আবার 80 নিউটনকে ফিরে পাবা, দেখবা। তাহলে এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। আমি দেখাতে যাচ্ছি, তোমরা যদি পি এবং কিউ এর লব্ধি বের করো তোমরা আবার 80 নিউটনকে ফিরে পাবা। দেখো লব্ধি আর বের করে দেখাই। পি এবং কিউ কত অ্যাঙ্গেলে আছে? যেহেতু পি এবং কিউ পরস্পর লম্ব, মানে লম্ব উপাংশ, তাই মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে লব্ধি হয় √p² + q²। পি এর মান কত? 40 স্কয়ার প্লাস 40 √3²। ক্যালকুলেট করলে 1600 ইন্টু 3, 348, 64 রুট করলে 80। দেখো লব্ধির মান 80 নিউটনই আসতেছে। তার মানে লম্ব উপাংশগুলোর বা উপাংশগুলোর লব্ধি করলে আমরা আবার মূল ভেক্টরকে ফিরে পাই, যেটা আমরা গত ক্লাসে শিখছিলাম। উপাংশগুলোর লব্ধি করলে আমরা কিন্তু আবার মূল ভেক্টরটাকেই ফিরে পাচ্ছি, 80 নিউটনকে ফিরে পাচ্ছি। তাহলে পি আর কিউ বের করতে পারবো না ভাইয়া? পারবো। মূল ভেক্টর কত অ্যাঙ্গেল আছে? 60 ডিগ্রি, তাহলে পি মূল ভেক্টর cos 60, মানে 80 cos 60, এটা ওটা হবে 80 sin 60। শেষ। ওকে, এই সবাই ক্লিয়ার? একটু কমেন্টে জানাও যে হ্যাঁ ভাইয়া ক্লিয়ার, ডান। লম্ব উপাংশের সহজ প্রবলেম। তারপরে দেখো কি বলছে,
এফ মানের একটা বলকে, কি মানের বল? এফ মানের বল। এফ মানের একটা বল দুইটি অংশকে বিশ্লেষণ করো, মানে দুইটা অংশে বিশ্লেষণ করলে একটি অংশ যদি বলটি সমমানের হয় এবং এর সাথে সমকোণে উৎপন্ন করে। এফ মানে একটা বল যেটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব, একটা অংশ সমমান এবং সমকোণ উৎপন্ন করে, তাহলে অপর অংশের মান কত? অপর অংশের মান এবং দিক নির্ণয় করো। তার মানে দেখো এটা হচ্ছে এফ মানে একটা বল, এই যে গোলাপি কালার, এই গোলাপিটা হচ্ছে এফ মানের একটা বল। এটাকে আমরা এমন দুইটা ভাগে ভাগ করব যে, আচ্ছা এটার তারা ভাবে না দিই, সোজা ভাবে দিই, কারণ সমকোণ উৎপন্ন করবে। তো এটা মনে করো এফ মানের একটা বল, এই যে এটা হচ্ছে এফ মানের একটা বল। তো বলছে এই এফ মানের বলকে এমন দুইটা ভাগে ভাগ করো, একটা ভাগ, এই যে একটা ভাগ বলটির সমমানের হয় এবং সমকোণ উৎপন্ন করে। তার মানে এই এফ কেমন ভাবে ভাগ করবে? একটা ভাগ যেন এই এফ এর সমান মানের হয় এবং সমকোণ উৎপন্ন করে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে আরেকটা ভাগের মান এবং দিক নির্ণয় করো। ওই যে প্রথম দিন পড়াইছিলাম মনে আছে, লব্ধি যে কোনোটির সাথে লম্ব, একটা কেস ছিল। এখানে দেখো লব্ধি হচ্ছে এটা, যেটা হচ্ছে এই ভেক্টরের সাথে লম্ব, তাহলে আরেকটা ভেক্টর কই 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 আরেকটা ভেক্টর ডেফিনেটলি এদিকে কোথাও হবে। তাহলে এবার সামান্তরিক অঙ্কিত করে ফেলবো, প্যারালাল প্যারালাল, পিথাগোরাস হয়ে গেছে, অঙ্ক শেষ। তাহলে এই বাহুটা এফ, এই বাহুটা এফ, তাহলে এই বাহুটা কত, মানে অতিভুজটা কত? অতিভুজটা হবে রুট ওভার অফ এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, 2f স্কোয়ার মানে √2 ইন্টু এফ। তাহলে এই হচ্ছে আরেকটা ভেক্টর, এই যে আরেকটা ভেক্টর হবে √2f। এবার আরেকটা ভেক্টরের মান গেল, এবার দিক নির্ণয় করবা। মান পেলে দিক নির্ণয় করা কোনো ব্যাপার? দিক মানে কত অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত, এই যে এই অ্যাঙ্গেলটা। আরেকটা ভেক্টর মান এবং দিক, তাহলে ভাইয়া মান কত? √2f। এই যে লব্ধি সূত্র অ্যাপ্লাই করো, আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এটা দিয়ে দিক চলে আসবে, মানে আলফাটা চলে আসবে। আর এর মান কত? আর এর মান হচ্ছে √2f, এই যে √2f স্কোয়ার। পি এর মান কত? এফ। কিউ এর মান কত? এফ, সরি কিউ এর মান কত? ও ভুল করছি। আর এর মান তো এফ, আর তো মানে লব্ধি এইটা এফ, আর এর মান হচ্ছে এফ। পি এর মানও কত? এফ। কিউ এর মান হচ্ছে √2f, √2f কে স্কোয়ার করলে হবে 2f স্কোয়ার প্লাস 2f √2f cos আলফা, 2pq cos আলফা। তাহলে এখানে থাকবে এফ স্কোয়ার, এখানে আছে এফ স্কোয়ার 2√2, 2f স্কোয়ার এফ স্কোয়ার, 3f স্কোয়ার প্লাস 2√2f স্কোয়ার। এফ স্কোয়ার কমন নিলে এফ স্কোয়ার কমন নিলে 3 প্লাস 2√2 cos আলফা থাকবে। এফ স্কোয়ার কাটা, না আলফার মানটা আমরা বের করব। আলফার মানটা কত হচ্ছে দেখি তো একটু কষ্ট করে। এখানে থাকতেছে 1 মাইনাস 3 সমান 2√2 cos আলফা। 1 মাইনাস 3 মানে কত? 2, 2 কাটা দিলে, বা এখানে থাকবে cos আলফা সমান মাইনাসের 1/√2। মাইনাসের 1/√2 মানে কত ডিগ্রি? cos কত ডিগ্রি বলো তো? আলফা সমান কত ডিগ্রি হবে? মাইনাস 1/√2 কত ডিগ্রি? cos 45, cos 90 প্লাস 45 কত হয়? 135। হ্যাঁ, cos 135 ডিগ্রি মান। এই যে cos আলফা সমান মাইনাস 1/√3, তাহলে আলফা হচ্ছে 135 ডিগ্রি। এই হচ্ছে অ্যান্সার। শেষ, মান এবং দিক। আবারও বুঝাই তোমাদেরকে এই কেসটা আমি বুঝাইছিলাম যে লব্ধি যদি যে কোনো একটি বলের সাথে 90 ডিগ্রি কোণে থাকে, এই যে বল এটার সাথে লব্ধিটা কত অ্যাঙ্গেলে আছে? 90 ডিগ্রি। তাহলে যে অপর বলটি সেটা হচ্ছে এটা, অপর বলটি হবে অতিভুজ বা পিথাগোরাস দিয়ে করতে পারলাম। অপর বলের মান হচ্ছে √2f। অপর বলের দিক বলতে বোঝাচ্ছে কত অ্যাঙ্গেলে আছে। দেখো মানে ও দিক বের করতে বলছে, তাহলে এফ এর সাথে কত অ্যাঙ্গেল আছে সেটা হচ্ছে অপর বলের দিক। সেটা আমরা এই সূত্রে অ্যাপ্লাই করলাম। লব্ধির মান কত? এফ। পি এর মান কত? এফ। কিউ এর মান হচ্ছে √2f স্কোয়ার করলে 2f স্কোয়ার, আবার √2f এফ √2f ক্যালকুলেট করলে আমরা আলফার মান পাচ্ছি 135 ডিগ্রি। ভাইয়া তোমার যদি মনে হয় এইভাবে, 1/√2 মান কত? cos 45 ডিগ্রি। তাহলে মাইনাস 1/√2 হবে 45 এর সাথে আরো 90 যোগ করবা, 135 ডিগ্রি। তাহলে এখানে আলফা হচ্ছে 135 ডিগ্রি, নাকি? ডান। পারবা? একটু কমেন্টে জানাও ক্লিয়ার। সোজা জিনিস, এটা আমরা আগেও পড়াইছি। পরের কোয়েশ্চেন। ওকে, এই দেখো নবম দশম শ্রেণীর একটা অঙ্ক, খালি লম্ব উপাংশ দিয়ে দিছে, আর কিছুই না।
কি বলছে? 2 কেজি ভরের, কয় কেজি ভরের? 2 কেজি ভরের একটা বস্তুকে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 10 নিউটন বলে টানা হচ্ছে এবং অনুভূমিক বরাবর অজানা বল দ্বারা ঠেলা হচ্ছে। তার মানে একটাই বস্তু, এই দেখো একটাই বস্তু, এই বস্তুকে অনুভূমিক মানে এক্স অক্ষ, এই যেটা এক্স অক্ষের সাথে এইভাবে টানা হচ্ছে 10 নিউটন বলে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে টানা হচ্ছে। আরেকটা বল দিয়ে অনুভূমিক বরাবরই ঠেলা হচ্ছে, এটা অজানা বল। আরেকটা বল মনে করো এইদিকে ঠেলা হচ্ছে, আর বলে ঠেলা হচ্ছে, অজানা একটা বল আর সেই অজানা বলে ঠেলা হচ্ছে। আবারও বুঝো, বস্তুটাকে 60 ডিগ্রি কোণে টানতেছি 10 নিউটন বলে, একটা অজানা বলে ঠেলতেছি। যদি বস্তুটি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ অনুভূমিক বরাবর প্রাপ্ত হয়, বস্তুটা এই টানা এবং ঠেলার ফলে অনুভূমিক বরাবর, এই যে এই বরাবর 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ যদি প্রাপ্ত হয়, এটা হচ্ছে ত্বরণ, তাহলে অজানা বলটির মান কত? তলটি হচ্ছে মসৃণ। তো এখানে প্রথম কাজই হচ্ছে 10 নিউটন বলটাকে লম্ব উপাংশে ভাগ করে দেওয়া। 10 নিউটন বলটাকে কিভাবে ভাগ করব? লম্ব উপাংশে ভাগ করে ফেলবো। তাহলে ধামাধাম ভাগ করে ফেলো। এদিকে কত হবে বলো তো? যেদিকে থিটা সেদিকে কস, তাহলে এটা হবে 10 cos 60, আর তার লম্ব দিকে হবে 10 sin 60। তাহলে যাকে তুমি লম্ব উপাংশে ভাগ করছো, কথাটি কেয়ারফুলি শুনবা, যাকে তুমি লম্ব উপাংশে ভাগ করছো মনে মনে ওইটা নাই, মনে মনে এটা নাই হয়ে গেছে। ওকে, লম্ব উপাংশে যেহেতু ভাগ করছো। এবার বলো, তোমরাই বলো, এখন এই বস্তুর উপর কি কি বল আছে দেখতে পাচ্ছ? দেখো এই বস্তুটার উপর বল আছে। আমি যদি ফ্রি বডি ডায়াগ্রামটা দেখাই, সামনের দিকে এদিকে কাজ করতেছে 10 cos 60 মানে 5 নিউটন, 5 নিউটন। এদিকে কাজ করতেছে 10 sin 60 অর্থাৎ এদিকে কাজ করে 5√3 নিউটন। এদিকে কাজ করতেছে বস্তুর ওজন মানে mg, আর এদিকে কাজ করতেছে অজানা বল আর। এই হলো বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম। এখন তোমরা আমাকে বলো তো, বস্তুটা কোন দিকে গতিশীল? বস্তুটা কিন্তু এই দিকে গতিশীল, এ ত্বরণে, তাই না? তাইলে এই যে 5√3 আর এই যে mg, এরা কি বস্তুর গতি বরাবর কোনো ভূমিকা রাখছে? বস্তুর গতির দিকে এদের কোনো ভূমিকা আছে? নাই। মনে মোট কথা 5√3 এবং mg একে অপরকে ব্যালেন্স করে আছে। আমরা যখন কোনো বস্তুকে, এই যে ধরো এই বাক্সটাকে আমি যদি ঠেলা দিই, এটার উপরের দিকে ধাক্কা আর নিচের ওজন একে অপরকে ব্যালেন্স করে রাখে, তার মানে এরা গতি বরাবর কোনো ইফেক্ট ফেলে না। তাহলে এখানে আসলে এদের হিসাব বাদ, এই বরাবর যে বলগুলো আছে এদের হিসাব বাদ। তাহলে এবার বলো, এটা নবম শ্রেণীতে পড়েছো তোমরা, যে একটা বস্তুর উপর দুইটা বল 5 এবং অজানা একটা বল আর বিপরীত দিকে কাজ করার কারণে ত্বরণ হচ্ছে এ। তাহলে আমরা নিট বল বা লব্ধি বলের সূত্র জানি, কিন্তু নবম শ্রেণীতে ছিল। নিট বল বা এটারই বলি লব্ধি বল বা মোট বল, হ্যাঁ, বা কার্যকর বল কত হয়? এটা সামনে কত 5, পিছে কত আর, তাহলে সামনের বল মাইনাস পিছের বল সমান, এটা হচ্ছে মোট বল। মোট বলের সূত্র হচ্ছে ভর ইন্টু ত্বরণ। তাহলে এখান থেকে আমার অজানা বল অর্থাৎ আর এর মানটা চলে আসবে, আর হবে এই পাশে নিলাম 5 মাইনাস ভর ইন্টু ত্বরণ, তাহলে আর এর মান হচ্ছে 3 নিউটন এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নবম দশম শ্রেণীর সাথে এটার পার্থক্য এটাই, নবম দশম শ্রেণীতে ডিরেক্ট এরকম প্রশ্ন থাকতো, এখন জাস্ট একটা অ্যাঙ্গেল মানে তেরা বল দিছে, বাট আমরা তেরা বলকে সোজা করার উপায় জানি। তেরা কোনো বল এমনি আছে, হ্যাঁ, এই তেরা বলকে লম্ব উপাংশে ভাগ করে দিলে সে সোজা হয়ে যাবে। এই যে 60 ডিগ্রি 10 cos 60 10 sin 60 সোজা হয়ে গেছে। এবার দেখো 10 sin 60 তার গতির উপর কোনো ভূমিকা রাখছে না, গতি তো হচ্ছে এই দিকে, গতিতে ভূমিকা রাখতেছে এইটা আর পেছনেরটা তাকে বাধা দিচ্ছে। তাহলে 5 মাইনাস বাধা, এটা হচ্ছে মোট বল সমান ভর ইন্টু ত্বরণ। এখান থেকে আর এর মানটা আমরা বের করে ফেলছি, বুঝছো? এটা লন রোলার ঠেলার সময় আমি পড়াইছিলাম এরকম, যে এই যে তেরা বলটা কিন্তু তেরা বলের এই অনুভূমিক উপাংশ দ্বারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে,
আর পিছনে একটা অজানা বল তাকে আটকে দিচ্ছে, তাহলে আটকে দেওয়া বা বাধাদানকারী বলটা এই 5 থেকে বিয়োগ হবে সমান ভর ইন্টু ত্বরণ। বুঝলা? তাহলে এই হচ্ছে আমাদের 3 নিউটন। এবার এখানে যদি আমি এরকম একটা অঙ্ক দিই, তোমরা পারবা? ধরে একটা বস্তু এদিকে টানতেছি 100 নিউটন বলে, আর এদিকে একজন ঠেলতেছে 20 নিউটন বলে। হ্যাঁ, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। বস্তুর ভর হচ্ছে 2 কেজি। হ্যাঁ, তাহলে আমি বললাম বস্তুর ত্বরণ কত, অনুভূমিক বরাবর বস্তুর ত্বরণ কত। বস্তুর ভর 2 কেজি না, বস্তুর ভর তো 10 কেজি। 10 কেজি, তাহলে অনুভূমিক বরাবর বস্তুর ত্বরণ কত? কেমনে করব? অনুভূমিক বরাবর বস্তুর ত্বরণ কত এবং কোন দিকে ত্বরণটা চেয়েছি, কিভাবে করব? ভাইয়া জাস্ট তেরা বলগুলাকে সোজা বানায় দিব। তেরাকে সোজা কেমনে বানায়? লম্ব উপাংশ সূত্র অ্যাপ্লাই করে। এই যেটা সোজা বানাও, এদিকে উপাংশ হবে 100 cos 30, যেদিকে থিটা সেদিকে cos, আর লম্ব দিকে sin 100 sin 30, আর এটা হচ্ছে 20 cos 30, সরি 30 না, এটা তো 60 ডিগ্রি। 20 cos 60, আর তার লম্ব দিকে হবে 20 sin 60। এখন যাদেরকে তুমি লম্ব উপাংশে ভাগ করেছো ওদেরকে মনে মনে ডিলেট, এই যে ডিলেট, মনে মনে ডিলেট করে দিলাম। এটারও মনে 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 ডিলেট। এখন তোমরাই বলো, এই দুইটা বল বস্তুর গতিতে কোনো ভূমিকা রাখবে না। এই দুইটা বল বস্তুর ওজনটাকে ব্যালেন্স করবে। এই যে বস্তুর একটা ওজন আছে নিশ্চয়ই নিচের দিকে mg, সেই ওজনটাকে এই দুইজন মিলে ব্যালেন্স করবে। সো এরা গতিতে কোনো ভূমিকা রাখছে না। তাহলে বস্তুর উপর গতিতে ভূমিকা রাখছে এই বল আর এই বল। তো বড়কে 100 cos 30 মানে কি? cos 30 মান √3/2, এটা হচ্ছে 50 √3 নিউটন সামনের দিকে, আর এই বলটা হচ্ছে 10 নিউটন পেছনের দিকে। তাহলে জিনিসটাকে যদি সুন্দর করে আঁকি, এটা হচ্ছে বস্তু সামনের দিকে কাজ করতেছে 50 √3 নিউটন আর পেছনে কাজ করতেছে 10 নিউটন। তাহলে বলো তো ত্বরণ কত হবে? এবার সবার পারা উচিত। তাহলে লম্ব উপাংশের মাধ্যমে তেরা বলকে সোজা করে অঙ্ক করাটা সহজ হয়। তাহলে এখানে মোট বল কত বলো? সামনে কত? 50 √3, পেছনে কত? 10। আমরা লিখতে পারি 50 √3 বড় মাইনাস ছোট, এটা হচ্ছে মোট বল সমান বস্তুর ভর ইন্টু ত্বরণ। বস্তুর ভর দেওয়া আছে 2 কেজি, 10 কেজি। তাহলে ত্বরণের মানটা একটু বের করে বলো তো কত হয়? ত্বরণের মান হবে 50 √3 মাইনাস 10 ডিভাইডেড বাই 10, তার মানে 7.66 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্যাটস ইট। তো এটা খালি আমি একটা লম্ব উপাংশের ব্যবহার দেখাইলাম। লম্ব উপাংশ দিয়ে আমরা খুব সহজে সমাধান করতে পারি। তাহলে 7.66 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যে কোনো জিনিস খুব সহজে লম্ব উপাংশ দিয়ে সমাধান করা যায়। যে তেরা বল আছে এটার আমরা সোজা বানায় দিব, আর সোজা থাকলে এটার আর উপাংশে ভাগ করা দরকার ছিল না। সোজা বানায় নিয়ে যেহেতু ওরে উপাংশ ভাগ করে ফেলছো, তার মানে ও মারা গেছে, ও আর নাই। কারণ উপাংশগুলো লব্ধি করলে ওরে আবার ফিরে পাবো, তো এটার দরকার নাই। তাহলে আমাদের অ্যান্সারটা পাবো 50 √3 আর 10 নিউটন। আরে বাবা 100 cos 30 করো, দেখো ক্যালকুলেটর চাপো 50 √3 আসে, আর 20 cos 60 মান আসে 10 নিউটন। তাহলে এই যে এইভাবে আসছে, এই বলটা হচ্ছে 50 √3, এই পিছনের বল হচ্ছে 10 নিউটন। এইটা এখনো যদি এটা ভেঙে ভেঙে বলতে হয় তাহলে তো সমস্যা। সিজুকা একটু বুঝতে শিখো, খালি সিজুকা হইলেই হবে না। ওকে, ক্লিয়ার? এটা হচ্ছে লম্ব অংশের একটা ব্যবহার। এবার আজকের ক্লাসের মূল টপিক একাধিক ভেক্টরের লব্ধি। তোমরা যদি লম্ব উপাংশ ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে থাকো তাহলে এখন এই টপিকটা আরো ক্লিয়ারলি বুঝবা। একাধিক ভেক্টরের লব্ধি মানে দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি। আমরা দুইটা ভেক্টর দিলে খুব সহজে ইনি মিনি চিনি করে লব্ধির মান বের করতে পারি, লব্ধির দিক বের করতে পারি। বাট দুইয়ের অধিক ভেক্টর দিলে কিভাবে বের করব? আমরা এর আগে পড়েছিলাম যে একটা বস্তুতে মেসি এসে এদিকে কিক করলো, মেসি এদিকে এসে নেইমার কিক করলো, বস্তুটা কোন বরাবর যাবে? সামান্তরিকের কর্ণ বরাবর। এই লব্ধির মান এবং দিক দুইটাই বের করতে পারবো।
কিন্তু এইবার একটা গ্যাঞ্জাম আছে। গ্যাঞ্জাম কি? এইবার আমাদের যে ফুটবলটা, এই ফুটবলটাকে একজন কিক করলো এইদিকে, একজন কিক করলো এইদিকে, মেসি 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 মেসি, একজন কিক করলো এইদিকে, এটা মনে করেন নেইমার। একজন কিক করলো, ভাইয়া আমি এইদিকে কিক করব, ওকে। তারপরে একজন কিক করলো এইদিকে, আরেকজন কিক করলো এইদিকে। প্রশ্ন হচ্ছে ফুটবলটা কোন দিকে যাবে? ভাই এখানে কয়টা বল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে পাঁচ দিকে তো আর ফুটবল যাবে না। ফুটবল কি ম্যাজিক? বুম 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 এভাবে পাঁচ দিকে যাবে না ভাই। ফুটবলটা যে কোনো একদিকে যাবে, আর যেদিকে যাবে ওইটাই হচ্ছে লব্ধি। তাহলে আমি ধরে নিচ্ছি ফুটবলটা এই পাঁচটা বলের যে লব্ধি, ধরো এটা সেই লব্ধি, ফুটবলটা সেই লব্ধি বরাবর যায়। তাহলে এই লব্ধি কি তুমি বের করা শিখছো? না, শিখো নাই। তুমি দুইটা বলের লব্ধি বের করা শিখছো, দুইয়ের অধিক বলের ক্ষেত্রে লব্ধি বের করা শিখোনি। আমরা এখন সেই লব্ধিটাই বের করব, যে দুইয়ের অধিক বল যদি একটা বিন্দুতে ক্রিয়া করে, তাহলে ওই বিন্দুটা ফাইনালি আলটিমেটলি কোন দিকে যাবে, কত অ্যাঙ্গেল করে যাবে, এগুলো আমার বের করতে হবে। চলো দেখি বের করি। এটা বের করার জন্য আমাদের একটা উপপাদ্য শিখতে হবে, যার নাম হচ্ছে লম্বাংশ উপপাদ্য। যেহেতু অভিক্ষেপ নিয়ে এখন আলোচনা করিনি, অভিক্ষেপের জায়গায় জাস্ট এই উপপাদ্যটা সবাই লিখবা। অভিক্ষেপের জায়গায় লিখবা উপাংশ, আর কিছু না। একটু লিখে নাও, লিখবা উপাংশ, লম্ব উপাংশের, এখানে লিখবা উপাংশের। সবাই একটু এটা লিখো, হ্যাঁ এই লাইনটা লিখো। এটাকে বলে লম্বাংশ উপপাদ্য। আজকের ক্লাসের মূল টপিক লম্বাংশ উপপাদ্য। কোন বিন্দুতে ক্রিয়ারত ভেক্টর গুলো, এখানে দুইটা ভেক্টর হতে পারে, তিনটা ভেক্টর হতে পারে, পাঁচটা ভেক্টর হতে পারে, হ্যাঁ। কোন বিন্দুতে ক্রিয়ারত ভেক্টর গুলোর লম্ব উপাংশের যে কোনো দিক বরাবর বীজগাণিতিক সমষ্টি হবে, ওই দিক বরাবর এদের লব্ধির লম্ব উপাংশের সমান। কি বলছে কিছুই বুঝি নাই, বুঝবা আগে লিখো। কি বলছে আমি পুরোটা বুঝাই দিচ্ছি। ধরো ফুটবল ফুটবল ফুটবল, এটা হচ্ছে আমাদের বিশ্বকাপ ফুটবল, ঠিক আছে। এটা হচ্ছে একটা বিন্দু। এই বিন্দুতে ধরো বেশি ভেক্টর না, তিনটা ভেক্টর দেখাচ্ছি। এই মনে একটা ভেক্টর, এই মনে করে একটা ভেক্টর, আর এই মনে করে একটা ভেক্টর, গোলাপি ভেক্টর, এভাবে ক্রিয়াশীল। তো ফুটবলটা কোন দিকে যাবে? মানে ফুটবলটা তো লব্ধি বরাবর যাবে না, লব্ধিটা কই? আমি ধরে নিচ্ছি, আমি জানি না লব্ধি কই। আমি প্রথমত আমার কাজ হবে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরা। ধরে নিচ্ছি এটা ওয়াই অক্ষ, এই যে ডট লাইনটা ওয়াই অক্ষ, আর এইটা হচ্ছে এক্স অক্ষ। এটা ফার্স্ট অফ অল ধরে ফেলা, এক্স আর ওয়াই দিয়ে দিবা। ফার্স্ট অফ অল এক্স আর ওয়াই দিয়ে দিবা। এরপর এই উপপাদ্যটা একটু বিশ্লেষণ করে আমি ধরে নিচ্ছি এদের লব্ধি হচ্ছে আর, এই হচ্ছে এদের লব্ধি। লব্ধিটা কোন কালার দেওয়া যায়? এই কালার দিয়ে, লাল কালার দিয়ে। ধরে নিচ্ছি আমি এই হচ্ছে এদের লব্ধি, এই যে মোটাটা হচ্ছে এদের লব্ধি। আমি জানি না লব্ধি কই, আমি জানি না, আমি জানি না লব্ধি কই। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে সেই লব্ধি, এদের লব্ধি হচ্ছে আর, এবং লব্ধি এক্স অক্ষের সাথে থিটা কোণে যাচ্ছে। কত কোণে যাচ্ছে? থিটা। তাহলে আমার ধরা জিনিস কি কি? এই যে ধরা জিনিস হচ্ছে আর এবং থিটা, মানে লব্ধির মান এবং দিক, এই দুইটা জিনিস হচ্ছে ধরা। এই দুইটাই বের করতে হবে। তো লম্ব উপাংশ কি বলে? লম্বাংশ উপপাদ্য কি বলে? লম্বাংশ উপপাদ্য বলে কোন একটা নির্দিষ্ট দিকে ভেক্টর গুলো লম্ব উপাংশের সমষ্টি। এখানে মনে করে এটা একটা ভেক্টর, দুইটা ভেক্টর, তিনটা ভেক্টর। এই তিনটা ভেক্টরের এক্স অক্ষে লম্ব উপাংশ থাকবে কি থাকবে না? থাকবে। যেই কোণে আছে সেই কোণের কস, আর ওয়াই অক্ষ হবে চোখ বুঝে কজের জায়গায় সাইন বসাই দিবা, আর কিছু না। তাহলে আমি বললাম এক নাম্বারটা লম্ব বিক্ষেপ হচ্ছে মনে করো এক, আচ্ছা মনে করো এক নাম্বারটার এক্স অক্ষে লম্ব বিক্ষেপ হচ্ছে x1, এটা দুই নাম্বারটা হচ্ছে x2, তিন নাম্বারটা মনে করো x3। এদের সমষ্টিটা হবে এক্স অক্ষে লব্ধির যে লম্ব বিক্ষেপ, লব্ধি কত অ্যাঙ্গেল আছে? থিটা অ্যাঙ্গেলে। তাহলে লব্ধির লম্ব বিক্ষেপ কত বলো তো? লব্ধির লম্ব বিক্ষেপ হচ্ছে আর cos থিটা, এটার সমান। এটাই ঠিক একইভাবে ওয়াই অক্ষে মনে করো এই যে তিনটা ভেক্টরের লম্ব উপাংশ হচ্ছে y1 y2 y3, এই সমষ্টিটা হবে ওয়াই অক্ষে লব্ধির লম্ব উপাংশের সমান আর সাইন থিটার সমান। বুঝছো? এই যে লব্ধিটাকে লম্ব উপাংশে ভাগ করো,
লব্ধির এইদিকে উপাংশ কত হবে, যেদিকে থিটা সেদিকে কস, আর কস থিটা, তার লম্ব দিকে কত হবে, আর সাইন থিটা। এটা হচ্ছে লব্ধির উপাংশ। তো কথা হচ্ছে এটাই যে লব্ধির উপাংশটা হবে সবগুলো ভেক্টরের উপাংশের সমষ্টির সমান। এই কোন একটা নির্দিষ্ট দিকে লব্ধির উপাংশটা হবে সবগুলো ভেক্টরের, মানে যারা যারা লব্ধি বানাইছে তাদের উপাংশের সমষ্টির সমান। এক্স অক্ষে যে লব্ধির উপাংশটা হচ্ছে এক্স অক্ষে সবগুলো ভেক্টরের উপাংশের সমষ্টির সমান, ওয়াই অক্ষে লব্ধির উপাংশটা হচ্ছে ওয়াই অক্ষে সবগুলো ভেক্টরের উপাংশের সমষ্টির সমান। শেষ। এই জিনিসটাই আমরা এখন দেখব, এই জিনিসটা এখন আমরা অঙ্কের মাধ্যমে দেখব, তাইলে জিনিসটা অনেক মজা লাগবে, অনেক মজা পাবা তোমরা। লেটস স্টার্ট দা মজা। ওকে, লেটস স্টার্ট দা মজা। মজাটা শুরু করি। দেখো, অঙ্ক করলে তুমি ক্লিয়ার হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নাই। তবে অঙ্ক করার আগে কয়েকটা ট্রিক্স মনে রাখতে হবে, যে ট্রিক্সগুলো অলরেডি আমি বলেছি। সবাই ট্রিক্সগুলো একটু ভালো মতো খেয়াল করে দেখো, যে যার সাথে কোণ সেটা কি হবে, কস। এক্স অক্ষ ওয়াই অক্ষের গুষ্টি কিলাই, যেদিকে কোণ সেদিকে কস, আর তার লম্ব দিকে চোখ বুঝে সাইন মারবা। যেদিকে কোণ সেদিকে কস, তার লম্ব দিকে কি সাইন। কোণ একদিক থেকেই নিতে হবে, অ্যাঙ্গেলগুলো আমরা একদিক থেকেই নিব, এবং অ্যাঙ্গেলগুলো নিব অ্যান্টি ক্লক ওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। অ্যাঙ্গেলগুলো আমরা একদিক থেকেই নিব। অ্যাঙ্গেল দুই দিক থেকে নেওয়া যায়, এভাবে নেওয়া যায়, এভাবে নেওয়া যায়, কিন্তু আমরা অ্যাঙ্গেল নিব অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এবার 3 নাম্বার রুলস, গিভেন যে কোনো একটা ভেক্টরকে এক্স অক্ষ ধরবো, মানে এক্স অক্ষ বরাবর যে কোনো একটা ভেক্টর ধরে নেব, তাহলে আমাদের হিসাবের জন্য সুবিধা হবে। গিভেন যে কোনো একটা ভেক্টরকে এক্স অক্ষ ধরবো। ভাইয়া এটা কিসের রুলস? এই যে লম্বাংশ উপপাদ্যের রুলস। তাহলে ভাই লম্বাংশ উপপাদ্যটা কি, আমি আবারও বলি। ধরো 10টা ভেক্টর মিলে একটা বিন্দুতে কাজ করছে, ক্রিয়া করছে। তো এদের যে লব্ধি, লব্ধিটা আমি জানি না। তো লব্ধির যে কোনো দিকে লম্ব উপাংশটা হবে, ধরো আর কস থিটা, এটা হবে এই 10টা ভেক্টরের ওই দিকে লম্ব উপাংশের সমষ্টির সমান। আবার লব্ধির যে ওয়াই অক্ষের যে লম্ব উপাংশ লব্ধির, এটা হচ্ছে এই 10টা ভেক্টরের ওয়াই অক্ষে লম্ব উপাংশের সমষ্টির সমান। বুঝাচ্ছি বুঝাচ্ছি, ভয়ের কোনো কারণ নেই, বুঝতে হবে। এই যে দেখো, একটা অঙ্ক দিয়ে বুঝি, এটা না এটা না এটা, আচ্ছা এটা দিয়ে বুঝি। ফার্স্ট অফ অল দেখো, এটা না হিজিবিজি, এটা দিয়ে বুঝি, হিজিবিজি দিয়ে বুঝি আগে। দেখো এই অঙ্কটা, এখানে সবাই খেয়াল করবা, লম্বাংশ উপপাদ্য অঙ্ক করলেই হয়ে গেছে। এখানে একটা বিন্দু দেখতে পাচ্ছ, এই বিন্দুতে কয়টা বল আছে, কয়টা ভেক্টর কাজ করছে দেখাই যাচ্ছে। 6 নিউটন একটা, 7 নিউটন 2, 3, 4, 5, 6, 7টা। কেউ বলতে পারবে এখানে লব্ধি কত? ক্লকওয়াইজ হলে সাইন থিটা কস থিটা ঝামেলা লাগবে, ওইটাতে আপাতত যাওয়ার দরকার নেই। অ্যান্টি ক্লকওয়াইজ নিব আমরা থিটাগুলো। ওকে, সো রেডি। এইবার 7টা বলে লব্ধি, এর লব্ধিটা কোন দিকে হবে কেউ বলতে পারবা? কেউ বলতে পারবা না। মনোযোগ দিয়ে দেখবে, এই একটা অঙ্ক বুঝলে বাকি সব ক্লিয়ার। তো আমরা ধরে নিব এর লব্ধি, এই 7টা বলে লব্ধি হচ্ছে আর। আমি ধরে নিচ্ছি এটা, আমি জানি না এই লব্ধিটা ঠিক আছে কিনা, আমি জানি না, জানার দরকারও নেই, এটা বের করব। ধরে নিচ্ছি এদের লব্ধি আর এবং উৎপন্ন কোণ হচ্ছে থিটা। তাহলে আমাদের টার্গেট হচ্ছে আর এবং থিটা বের করা, মানে লব্ধির মান এবং দিক নির্ণয় করা হচ্ছে আমাদের টার্গেট, আর থিটা। এবার প্রথম কাজ হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নিয়ে নেওয়া। এটা মনে করো ওয়াই অক্ষ, এই যেভাবে দিয়ে দিলাম, আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, মনে মনে হ্যাঁ নিয়ে নেবা। এবার এখানে লিখবা এইভাবে, এটা হচ্ছে এক্স অক্ষ, এই যেভাবে লিখবা, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে বলো তো লব্ধিটা এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেলে আছে? থিটা অ্যাঙ্গেলে। তাহলে লব্ধির অংশ কত হবে বলো তো দেখি? ক্লকওয়াইজ হিসাব করলে হবে না, ঝামেলা আছে ওইখানে। আমি যেভাবে করে সেভাবে করো, ঝামেলা হবে তখন। দেখো লব্ধিটা থিটা, এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল আছে? থিটা। তাহলে ফার্স্ট অফ অল লব্ধির উপাংশ বের করো, যেদিকে থিটা সেদিকে কস, তার লম্ব দিকে সাইন। তাহলে লব্ধির উপাংশ হচ্ছে এক্স অক্ষ হবে আর কস থিটা, আর ওয়াই অক্ষেরটা তোমার চিন্তাও করতে হবে না, খালি কজের জায়গায় সাইন বসাই দিবা, মুখস্থ এটা দেখে দেখে। এই যেখানে কজ আছে এখানে জাস্ট কজের জায়গায় সাইন বসাই দিবা, শেষ। ক্লকওয়াইজ নিলে এইখানে একটু ঝামেলা হয়, সো অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজ।
মানে থিটা এইভাবে নিব, এই যে এইভাবে নিব থিটা। এটা গেল লব্ধির উপাংশ। এখন আমরা জানি কোন একটা দিকে লব্ধির উপাংশ হচ্ছে ওই দিকে সবগুলো ভেক্টরের উপাংশের সমষ্টির সমান। তাহলে এবার বলো এক্স অক্ষে, এই যে সবাই তাকাও, এক্স অক্ষে এই যে 6 নিউটন এক্স অক্ষের সাথে কত কোণে আছে কমেন্টে বলো। 6 নিউটন বলটা এক্স অক্ষের সাথে কত কোণে আছে? 6 cos থিটা লাগছে না, 6 নিউটন বলটা এক্স অক্ষের উপরেই আছে। উপরে থাকা মানে কত কোণে আছে? 0 ডিগ্রি কোণে। তাহলে 6 এর উপাংশ হবে যেই কোণে আছে সেই কোণের cos। তাহলে এক্স অক্ষে 6 এর উপাংশ হবে 6 cos 0 ডিগ্রি। তাহলে ওয়াই অক্ষে জাস্ট ওইখানে তাকানোর দরকার নেই, cos এর জায়গায় sin লিখে দিবা, 6 sin 0 ডিগ্রি, শেষ। 6 গেল। এবার 7 এক্স এর সাথে কত কোণে আছে? 90 ডিগ্রি কোণে আছে। তাহলে যেই কোণে আছে সেই কোণের cos। তাহলে এটা হবে 7 cos 90 ডিগ্রি। এখানে হুবহু সাইন বসাই দিবা, 7 sin 90 ডিগ্রি। 7 গেল। এরপর 6, এই 6 এক্স অক্ষের সাথে কত কোণে আছে? বোঝা যাচ্ছে 90 আর 60, 90 আর 60 150 ডিগ্রি। এই যে কোণগুলো কিন্তু আমরা অ্যান্টি ক্লকওয়াইজ নিচ্ছি, এই যে এইভাবে নিচ্ছি। তাহলে এটা বোঝা যাচ্ছে 90 আর 6 কত? 150 ডিগ্রি। তাহলে 6 নিউটন এক্স অক্ষের সাথে কত কোণে আছে? 150। যেই কোণে আছে সেই কোণের cos, 6 cos ও 150 ডিগ্রি। এটা হবে 6 sin 150 ডিগ্রি। যেই কোণে আছে সেই কোণের cos। আর এখানে হুবহু জাস্ট এই লাইনটা দেখে cos এর জায়গায় sin বসাবা। এবার 9 নিউটন এক্স অক্ষের সাথে কত কোণে আছে? 180 ডিগ্রি কোণে আছে। তো এটা হবে যেই কোণে আছে সেই কোণের cos, 9 cos 180। এটা হবে 9 sin 180 ওয়াই অক্ষে। এরপরে 5 নিউটন অ্যান্টি ক্লকওয়াইজ কত কোণে আছে? দেখো অ্যান্টি ক্লকওয়াইজ কোণ নিবা। 5 নিউটন, লব্ধিটা মুছে গেছে, লব্ধিটাকে আবার অঙ্কন করে নেই, আর থিটা। এবার বলো 5 নিউটন কত কোণে আছে? খেয়াল করো, এই যে 90 180, এটা 30 হলে ডেফিনেটলি এটা 60। 180 আর 60 এই টোটাল কোণটা হচ্ছে 240 ডিগ্রি। অ্যান্টি ক্লকওয়াইজ, তো আমি চাইলে ক্লকওয়াইজ আসতে পারতাম, বাট ক্লকওয়াইজ ভেজাল হয়। এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ক্যালকুলেটরে বসাবো, অ্যান্সার পাবা। 240 ডিগ্রি কোণে আছে, যেই কোণে আছে সেই কোণের cos। তাহলে এটা হবে 5 cos 240, আর তার লম্ব দিকে জাস্ট সাইন হবে 5 sin 240। কটা গেল? 1 2 3 4 5, আরো 2টা আছে। 7 নিউটন বলটা অ্যান্টি ক্লকওয়াইজ কত কোণে আছে? 90 90 90, 270 ডিগ্রি কোণে। যেই কোণে আছে সেই কোণের cos, আর তার লম্ব দিকে 7 sin 270। ফাইনালি কে বাকি আছে? 5 নিউটন। দেখো তো, এই যে 5 নিউটন বেচারা অ্যান্টি ক্লকওয়াইজ কত কোণে আছে? এই যে মোট কোণ এক্স অক্ষের সাথে, দেখো এটা পুরোটা কত কোণ? বোঝা যাচ্ছে 270 আর 30 ডিগ্রি, মানে টোটাল 300 ডিগ্রি কোণে আছে। তাহলে যেই কোণে আছে সেই কোণের cos। তো এটা হবে 5 cos 300 ডিগ্রি, আর এটা হবে চোখ বুঝে 5 sin 300 ডিগ্রি। এই পর্যন্ত সবাই বুঝছো? এবার দেখো, এবার আমরা লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করব। লম্বাংশ উপপাদ্য অনুযায়ী এবার লম্বাংশ উপপাদ্যটা বুঝবা। লম্বাংশ উপপাদ্য অনুযায়ী এক্স অক্ষে যে লব্ধির উপাংশটা, সেটা হচ্ছে অন্যান্য যে বলগুলো তাদের উপাংশের সমষ্টির সমান। তাহলে এই যে আর cos থিটা কেমনে পাবো? এই সবগুলোকে যোগ করলে আমরা আর cos থিটা পাবো। ঠিক একইভাবে ওয়াই অক্ষে, মানে নির্দিষ্ট দিকে লব্ধির উপাংশটা হচ্ছে ওয়াই অক্ষে যত আলাদা আলাদা ভেক্টরের উপাংশ আছে তাদের সমষ্টির সমান। তো এখানে আমরা ক্যালকুলেট করলে আর cos থিটা এবং আর sin থিটার ভ্যালুটা পাবো না? ইয়েস, আমরা যদি এটা ক্যালকুলেট করি আমরা আর cos থিটা এবং আর sin থিটার ভ্যালুটা পেয়ে যাব। এখানে লিখে আমরা একটু বলো তো আর cos থিটার ভ্যালুটা কত, একটু কমেন্টে জানাও। সব বাংলা যোগ করো, ক্যালকুলেটর ডিগ্রি মোডে নিয়ে যোগ করবা। আর cos থিটা এটা একটা ভ্যালু পাবা, এবং আর sin থিটা এটার একটা ভ্যালু পাবা। ডিগ্রি মোডে যেন ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেট করে বলো আর cos থিটা কত। এই যে দেখো, এটাই লম্বাংশ উপপাদ্য।
যে নির্দিষ্ট দিকে ভেক্টরগুলোর লম্ব উপাংশের সমষ্টি হচ্ছে ওই দিকে লব্ধির উপাংশের সমান। আবার দেখো নির্দিষ্ট দিকে ভেক্টরগুলোর লম্ব উপাংশের সমষ্টি হচ্ছে ওই দিকে লব্ধির লম্ব উপাংশের সমান। এটাই লম্বাংশ উপপাদ্য। এবার বলো আর cos থিটা কত আসে, সব যোগ করো। 6 cos 0 প্লাস 7 cos 90 প্লাস 6 cos 150 প্লাস 9 cos 180 প্লাস বাংলা যোগ 5 cos 240 5 cos 240 প্লাস 7 cos 270 7 cos 270 প্লাস 5 cos 300 5 cos 300 যোগ করলে আমরা পাচ্ছি -8.196। তার মানে এটা আসতেছে -8.196 এবং আর sin থিটা কত আসতেছে দেখি। 6 sin 0 7 sin 90 6 sin 150 9 sin 180 তারপরে 5 sin 240 7 sin 270 5 sin 300। ওকে, তাহলে এটা আসতেছে -5.66। তো আমাদের যেন টার্গেট কি ভাইয়া? আমাদেরকে অঙ্ক শেষ হয় না, এখনো শেষ, আর একটু বাকি। আমাদের টার্গেট হচ্ছে লব্ধির মান মানে আর এর মান এবং থিটার মান, আর এবং থিটা বের করব। সো এটা দাও সমীকরণ নাম্বার 1, এটা দাও সমীকরণ নাম্বার 2। এই 1 আর 2 সলভ করে আমরা আর এবং থিটা বের করব। আর cos থিটা এবং আর sin থিটা দেওয়া আছে না, তাহলে আর cos থিটা sin থিটা থেকে আমরা আর এবং থিটা বের করতে পারি। খেয়াল করো, আর cos থিটা জানি কোনটা, এই যে এইটা এইদিকে, এবং আর sin থিটা এইদিকে, মানে এরা পরস্পর লম্ব। কিন্তু আর cos থিটা এবং sin থিটা এরা কিন্তু পরস্পর লম্ব। তাহলে এদের থেকে আমরা 1 আর 2 সমাধান করে চাইলে আমরা আর এর মান বের করতে পারবো, থিটার মানও বের করতে পারবো। দেখো চলো আর এর মান এবং থিটার মান বের করি। এগুলো মুছে দেই। আমাদের টার্গেট হচ্ছে আর এবং থিটার মান বের করা। সবাই মনোযোগ দিবা। এভাবে আমরা সহজভাবে লম্বাংশ উপপাদ্য দিয়ে অনেকগুলো ভেক্টরের লব্ধির হিসাব করতে পারি। রেডি? তাহলে আমরা যেটা করব, 1 নং কে স্কয়ার করব, 2 নং স্কয়ারের সাথে যোগ করব। কি পাই বলো তো? স্কয়ার করলে আর cos থিটাকে স্কয়ার করলে আর স্কয়ার cos স্কয়ার থিটা, এবং আর sin থিটাকে স্কয়ার করলে আর স্কয়ার sin স্কয়ার থিটা, তাই না? মান দুইটাই নেগেটিভ, -8.196 এর স্কয়ার হবে প্লাস এখানে হবে -5.66 -5.66 স্কয়ার হলে কিন্তু প্লাসই হয়ে যাবে। আর স্কয়ার কমন নিলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1। সুতরাং মানে আমরা চাইলে ডাইরেক্টলি এটা করতে পারতাম। আর সমান হবে √of এটা, √of -8.196 স্কয়ার -5.66 স্কয়ার। তাহলে এই হচ্ছে আমাদের আর এর মান। তাহলে আর এর মানটা কত? √of মাইনাস কি স্কয়ার করলে প্লাস হয়ে যাবে 8.196 স্কয়ার প্লাস 5.66 স্কয়ার। আমরা পাচ্ছি 9.96 নিউটন। এই হচ্ছে লব্ধির মান। শেষ। ক্লিয়ার? সবাই আমরা ক্লিয়ার? লব্ধির মান মানে স্কয়ার করে যোগ করলে আর এর মানটা চলে আসবে, এই তো। বা আমরা চাইলে ডাইরেক্টলি এই লাইনটা লিখতে পারি। যখন আমাদের আর cos থিটা আর sin থিটার মান আসবে, আমরা চাইলে আর সমান √of এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার লিখতে পারবো। শেষ। আমাদের ডান 9.96 নিউটন। এটা গেল মান। বাট আমরা কিন্তু আগেই লিখেছি আমাদের লাগবে লব্ধির মান এবং দিক। যেহেতু বলছে লব্ধি ভেক্টর নির্ণয় করো, ভেক্টর মানে মান এবং দিক, তাহলে মান পাইছো, এবার দিক মানে থিটাটা লাগবে, নাহলে তো লব্ধিটা কোন দিকে সেটা তুমি বলতে পারবা না। তো থিটা কেমনে করবো ভাইয়া? এই যে থিটাটা করে দেখাই। আমাদের যে 2 নং সমীকরণটা আছে সেটাকে যদি আমরা 1 নং দ্বারা ভাগ করি, তাহলে উপরে হবে আর sin থিটা, নিচে হবে আর cos থিটা। তার মানে আর আর কাটা মানে tan থিটা। এবার বলো আর sin থিটার মানটা জানি কত? আর sin থিটার মান হচ্ছে মাইনাসের 5.66 এবং আর cos থিটার মান হচ্ছে মাইনাসের 8.196। এবার এখান থেকে আমার থিটার মানটা বের করতে হবে। তবে থিটার মান বের করার আগে খেয়াল করবা এটা কি আসছে, tan থিটা। আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, মনোযোগ দাও।
এখানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, লম্ব মানে বোঝায় ওয়াই অক্ষ, ভূমি মানে বুঝবা এক্স অক্ষ, তাহলে ট্যান থিটা মূলত ওয়াই বাই এক্স, কি বাই কি ওয়াই বাই এক্স। আর এই যে এখানে যে থিটাটা এটা অবশ্যই কার সাথে, ভূমির সাথে কোণ, কার সাথে কোণ, ভূমি বা এক্স এর সাথে কোণ, কার সাথে কোণ, এক্স এর সাথে কোণ, এটুকু বুঝতে পারলেই হবে। এইবার দেখি চলো, মনে মনে এটা কি, মনে মনে এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে এক্স। খেয়াল করো আমার থিটা এমন একটা জায়গা আছে যেখানে ওয়াই এর মান নেগেটিভ, এক্স এর মানও নেগেটিভ। আমরা যদি থিটা এমন একটা জায়গা আছে যেখানে ওয়াই এর মানটাও নেগেটিভ, এক্স এর মানটাও নেগেটিভ। আমরা যদি একটা কোঅর্ডিনেট সিস্টেম দেখি, খেয়াল করবা সবাই, পিঙ্ক কালার এখন ইউজ হয় না, এই যে এটা দেখি, বেশি জায়গা খেয়ে ফেলছি, এই যে এটা দেখি, যেটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, তাই না? থিটা বুঝবা, এখানে এক্স এর মান কি প্লাস, ওয়াই এর মানও প্লাস, তার মানে এই চতুর্থাংশে দুইটাই প্লাস। এই পাশে এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান প্লাস, তার মানে এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান প্লাস, এটা হচ্ছে মাইনাস প্লাস কোঅর্ডিনেট। যে এই পাশে এক্স এর মানও মাইনাস, ওয়াই এর মানও মাইনাস, তার মানে এটা হচ্ছে মাইনাস মাইনাস কোঅর্ডিনেট। আর এইখানে এক্স এর মান প্লাস, ওয়াই এর মান মাইনাস, এটা হচ্ছে প্লাস মাইনাস কোঅর্ডিনেট। এটুকু আগে বুঝতে হবে। আবারও বুঝো, এটা কি এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এক্স এর মান প্লাস, ওয়াই এর মানও প্লাস, এই চতুর্থাংশে, এই চতুর্থাংশে ওয়াই প্লাস এক্স এর মান মাইনাস, এই যে এক্স মাইনাস ওয়াই প্লাস, এই চতুর্থাংশে এক্স ও মাইনাস, ওয়াই ও মাইনাস, আর এই চতুর্থাংশে ওয়াই মাইনাস এক্স প্লাস। এবার ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, অ্যাঙ্গেলটা ভূমির সাথে। এবার বলো ওয়াই এর মান কি মাইনাস, এক্স এর মান মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কোন কোঅর্ডিনেট বা কোন চতুর্থাংশ, এটাকে খুঁজে বের করো। ওয়াই এর মান মাইনাস, এক্স এর মান মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কোন চতুর্থাংশ, এই যে এই চতুর্থাংশ। এবার চোখটা বুঝবা, চোখটা বুঝা লব্ধিটা টেনে দিবা এখানে, এই মনে করো সেই লব্ধি, এই চতুর্থাংশে আমাদের লব্ধিটা আছে। এবার ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করে থিটা বের করো, থিটা বের করি, ক্যালকুলেট করে থিটা বের করি, থিটা আসবে টেন ইনভার্স, উপরে হচ্ছে 5.66, 5.66, নিচে হচ্ছে 8.196, থিটার মান আসতেছে 34.62 ডিগ্রি। এবার বলো চোখ বুঝে যখন আমরা দেখলাম মাইনাস মাইনাস আছে, এখানে আমরা লব্ধিটা টেনে দিলাম, অ্যাঙ্গেল আসে 34 ডিগ্রি। 34 ডিগ্রি কোনটার সাথে, ভূমির সাথে, ভূমি মানে কোন অক্ষ, এক্স অক্ষ, এখানে এক্স অক্ষ কোনটা, এটা ওয়াই, এটা এক্স, এই যে এই কোনটা হচ্ছে 34 ডিগ্রি। তাহলে বোঝা যাচ্ছে যে নেগেটিভ এক্স অক্ষের সাথে 34 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে লব্ধিটা যাচ্ছে। তার মানে এখানে যে এত কিছু আঁকছি, অ্যাকচুয়ালি লব্ধিটা কই, লব্ধিটা কি এদিকে না, আর থিটা পেয়ে গেছো না, তাহলে এই হচ্ছে সেই লব্ধি, দেখাই তোমাদেরকে, এই হচ্ছে সেই লব্ধি, এই হচ্ছে সেই লব্ধি, এই হচ্ছে সেই লব্ধি, সবগুলো বলে লব্ধি, যেটার মান হচ্ছে 9.96 এবং দিক হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ দিকের সাথে 34.62 ডিগ্রি। শেষ। তো দিকের ব্যাপারটা আমি আবারও বোঝাবো, কোনো সমস্যা নাই, মান তো আমরা সবাই বের করতে পারছি। দিক মানে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, খালি এটা মনে রাখতে হবে, লম্ব বাই ভূমি, লম্ব মানে ওয়াই, এক্স, ভূমি মানে এক্স। আর বলো ওয়াই এর মান কি মাইনাস, এক্স এর মান কি মাইনাস, তাহলে আগে তোমার বুঝতে হবে, থিটা বের করার আগে বুঝতে হবে কোন অংশে আমার লব্ধিটা আছে, মাইনাস মাইনাস অংশে, মাইনাস মাইনাস অংশ হচ্ছে এটা, চোখ বুঝে লব্ধিটা টেনে দিবা। এবার থিটা যেটা বেরোবে সেটা হচ্ছে এক্স অক্ষের সাথে থিটা, শেষ। থিটা যেহেতু 34 বেরোছে, এই যে এই অ্যাঙ্গেলটা মানে নেগেটিভ এক্স অক্ষের সাথে 34 ডিগ্রি, এই হচ্ছে আমাদের লব্ধি, এই যে সবুজ কালারটা হচ্ছে লব্ধি। কথা কি ক্লিয়ার? এই সবাই ক্লিয়ার? আমরা এটাই হচ্ছে আমাদের মজা, একাধিক ভেক্টরের লব্ধি আমরা এইভাবে বের করব। কিভাবে বের করব পুরোটা সামারি করি যেন তুমি নিজে পারো। এখানে যতগুলো ভেক্টর আছে, এখানে যদি 100টা ভেক্টর থাকতো, 100টা ভেক্টরকে আমরা এক্স অক্ষে আর ওয়াই অক্ষে ভাগ করতাম। এই যে এক্স অক্ষে ভাগ করছি, যে অ্যাঙ্গেল আছে ওই অ্যাঙ্গেলের কস, ভাই তোমার কোনো কিছু দেখার টাইম নেই, যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলের কস মারবা, আর অপর সাইডে এই লাইনটা দেখে দেখে কজের জায়গায় সাইন বসায় দিবা। এই সবগুলোর যোগফল হবে আর কস থিটা, এই সবগুলোর যোগফল হবে আর সাইন থিটা। কারণ লম্বাংশ উপপাদ্য অনুযায়ী আলাদা আলাদা ভেক্টরের লম্বাংশের সমষ্টি হচ্ছে ওইদিকে লব্ধির উপাংশের সমান,
আলাদা আলাদা ভেক্টরের লম্ব উপাংশের সমষ্টি হচ্ছে ওইদিকে লব্ধির উপাংশের সমান। আর cos থিটা আর sin থিটা পাইলে স্কোয়ার করে যোগ করলে আর এর মান পাবো, আর ভাগ করলে tan থিটা পাবো। এখন থিটাটা কই সেটা দেখবো এখান থেকে। এটা কি মাইনাস মাইনাস, তাহলে মাইনাস মাইনাসের ঘর হচ্ছে এইটা, তাহলে লব্ধিটা এদিকে টেনে দিবা। কত অ্যাঙ্গেল? 34 অ্যাঙ্গেল। কার সাথে? এক্স অক্ষের সাথে। তাহলে এক্স অক্ষের সাথে 34 অ্যাঙ্গেল অবশ্যই এইটা। তোমরা কেউ বলবো না নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটা, না এত বড় তো 34 ডিগ্রি না, এটা তো ভিজুয়াল দেখাই যাচ্ছে। তাহলে 34 অবশ্যই এইটা, এই যে এটা 34 ডিগ্রি, মানে নেগেটিভ এক্স অক্ষের সাথে 34 ডিগ্রি কোণে লব্ধিটা সৃষ্টি হচ্ছে। হ্যাঁ আচ্ছা, লব্ধি কিভাবে প্রকাশ করবো? এই যেভাবে বলবা, চিত্র আঁকার দরকার নেই, এভাবে বলবা লব্ধির মান হচ্ছে 9.96 নিউটন, আর লব্ধির দিক হচ্ছে এই যে এটা ফার্স্ট লাস্টে কে দিলা, লব্ধির দিক হচ্ছে নেগেটিভ এক্স অক্ষের সাথে 34 ডিগ্রি। কেউ যদি বলতে চাও যে ভাইয়া আমি বলবো লব্ধির দিক হচ্ছে পজিটিভ এক্স অক্ষের সাথে এই টোটাল কোণ, সেটাও বলতে পারো। তখন 180 যোগ হবে 34 এর সাথে, তখন 180 যোগ হবে যদি পজিটিভ এক্স অক্ষের সাথে বলতে চাও। বুঝছো? মানে তুমি যদি কেউ যদি বলে যে ভাইয়া এই কোণটা হচ্ছে লব্ধির উৎপন্ন কোণ, তাহলে তো সমস্যা না, তাহলে এটা পজিটিভ এক্স অক্ষের সাথে, তখন আরো 180 এটার সাথে যোগ হবে। এই তো তুমি যেভাবে বলো এখানে লিখে দিবা এটা কার সাথে? নেগেটিভ এক্স এর সাথে। শেষ, এটুকু বলে দিলে ফুল মার্কস পেয়ে যাবো, 4/4। ওকে, কঠিন কোনো জিনিস না। চলো আমরা আরো অঙ্ক করি, আশা করি এটা ক্লিয়ার। সবাই কি ক্লিয়ার? একটু কমেন্টে জানাও যে হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। তো এখানে আমরা অনেকগুলো ভেক্টরের লব্ধি বের করলাম, আর এরকম প্রশ্ন কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় আসবে, দেখবো আমরা সেটা ইনিমিনি চিহ্নিত করতে পারি। এই সেম অঙ্কটা ক্যালকুলেটরে 2 লাইনে করা যাবে, দেখাবো তোমাদেরকে। এই দেখো ক্যালকুলেটরে 2 লাইনে কেমনে করে। 2 লাইনে করার জন্য তোমার প্রথমত এই স্লাইডটা লাগবে, এই লাইনটা লিখতে হবে। দেখো আচ্ছা আমি দেখাই, দেখো 2 লাইনে অঙ্কটা করি। হ্যাঁ 2 লাইনে করা যাক অঙ্কটা, চলো। এই অঙ্কটা ক্যালকুলেটরে আমরা 2 লাইনে করতে পারবো। কিভাবে? সবাই এটা মনোযোগ দিবা। ক্যালকুলেটরে এটা ইঞ্জিনিয়ারিং এ যখন আসবে তখন তুমি ক্যালকুলেটরে করবা। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে লব্ধির মান এবং লব্ধির দিক, মানে আর এবং থিটা বের করা, তাই না? দিস ইজ আওয়ার টার্গেট। এই যে হচ্ছে অঙ্ক, এখান থেকে আমরা বের করব আর এবং থিটা। আগে বুঝো আমাদের টার্গেট হচ্ছে আর এবং থিটা হিসাব করা। ওকে, আমাদের টার্গেট হচ্ছে আমরা লব্ধির মান বের করব এবং উৎপন্ন কোণ বের করব। লব্ধির মান এবং দিক এই দুইটা হিসাব করা আমাদের টার্গেট, আর থিটা। তো এটার এইভাবে লেখা হয় যে আর থিটা, এটারে ক্যালকুলেটরে দেখো এরকম একটা অপশন আছে, আমি দেখাচ্ছি। আর থিটা ফরম্যাটে নিয়ে যাও, ঠিক আছে? এখন তুমি এখানে খালি লিখবা, এই যে দেখো জিনিসটা দেখো আগে, টোটাল বল কটা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে প্রথমে 6 কে ধরো। 6 এক্স অক্ষের সাথে কত কোণ আছে? 0 ডিগ্রি। তাহলে এভাবে লিখবা 6 cos 0 ডিগ্রি, শেষ, প্লাস 7 এক্স অক্ষের সাথে কত কোণ আছে? 90 ডিগ্রি, 7 cos 90 ডিগ্রি। মানে এই যে এই লাইনটাকে আর কি উঠাবো, cos মানে অ্যাঙ্গেল আর কি। তারপরে প্লাস 7 এর পরে কি আছে? 7 এর পর 9, সরি 7 এর পর 6 কত কোণ আছে? 240 ডিগ্রি। 240 না, 60 আর 90 150 ডিগ্রি। তাহলে 6 কোণ 150 ডিগ্রি প্লাস 9 নিউটন কত কোণ আছে? 180 ডিগ্রি। তাহলে এটা 9 180 প্লাস 5 নিউটন কত কোণে আছে বলো তো? এক্স অক্ষের সাথে, এই যে পুরোটা 180 প্লাস 60 240 ডিগ্রি। তারপর প্লাস 7 নিউটন কত কোণে আছে? 270 ডিগ্রি, এই যে 270 ডিগ্রি প্লাস 5 নিউটন কত কোণে আছে? 300 ডিগ্রি। আর কেউ বাকি আছে? নাই, 7টা লেখা হয়ে গেছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এটা খালি ক্যালকুলেটরে চাপ দিবা আর এবং থিটার মান বের হয়ে আসবে। সবাই ক্যালকুলেটর হাতে নাও। অ্যাডমিশন আসলে অঙ্কটা এভাবে করব, বা এমসিকিউতে আসলে এভাবে করব। এটা আর থিটা মানে এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলগুলো সুন্দর করে বসাবা, বুঝছো? এবার আর থিটা ফরম্যাটে নিয়ে নাও। ওকে রেডি? আর থিটা ফরম্যাটে নিব। ঠিক এই জিনিসটা ক্যালকুলেটরে উঠাবো।
ক্যালকুলেটরে আর থিটা ফরম্যাটে নেওয়ার নিয়ম হচ্ছে সবাই হাতে ক্যালকুলেটর নিবা, এরপরে মুডে ক্লিক করবা। হ্যাঁ, এক সেকেন্ড আমি দেখি এখানে ক্যালকুলেটর আনা যায় কিনা। বাদল ভাই, বোর্ডে ক্যালকুলেটর আনতে পারেন? ওকে, সো আমি একটু দেখি তো ক্যালকুলেটর আনা যায় কিনা। ফয়সাল তুমি পারো? কাউসার কই? ওকে, দেখি আমরা আর থিটা ফরম্যাট নিতে পারি কিনা। ক্যালকুলেটর কি আছে এখানে কোথাও? টুলসে দেখি, টুলস 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 টুলস, ডিসিপ্লিন টুলস, ম্যাথ, ক্যালকুলেটর। এই ক্যালকুলেটর দিয়ে তো কিছুই হবে না। এই ক্যালকুলেটর দিয়ে কিছু হয় নাকি? ফিজিক্স, ফিজিক্সের ক্যালকুলেটর নাই। দেখি তো অনলাইন ক্যালকুলেটর পাওয়া যায় কিনা। অনলাইন সায়েন্স ক্যালকুলেটর, সাইন্টিফিক ক্যালকুলেটর, এটা দেখি পাই কিনা। খুব ভালো জিনিস আসছে, হয় না? এটা দেব না। কেমনে জানি ক্যালকুলেটরটা আনে। ওকে, সমস্যা নেই, ক্যালকুলেটর না আনলেও তোমরা ক্যালকুলেটর হাতে নাও, আমি বুঝাই দিচ্ছি। ওকে, রেডি? এবার ক্যালকুলেটর মুডে যাবা। মুডে আমি 1 বাই 1 দেখাই, স্টেপটা দেখাই। ক্যালকুলেটরে মুডে যাবা। ক্যালকুলেটরে কোথায় যাবা? মোড, MODE, মোড। প্রথম স্টেপ হচ্ছে মোড। মোডে যাওয়ার পরে কমপ্লেক্স মোডে নিবা, COMPLX, কমপ্লেক্স মোডে নাও। কমপ্লেক্স মোড আছে আমার ক্যালকুলেটরে 2 এ ক্লিক করো। কমপ্লেক্স মোডে চলে আসছে। কমপ্লেক্স মোডে আসা মানেই এই লাইনটা তুমি লিখতে পারবা। কমপ্লেক্স মোডে আসার পর তুমি লিখবা 6 লেখার পর দেখবা যে এই যে ক্যালকুলেটরে দেখো এই চিহ্নটা আছে। হ্যাঁ, তোমার উপরের দিকে শিফটের 2 ঘর নিচে এই চিহ্নটা আছে, এই যে ভাগের নিচে, এই যে ভাগের নিচে এই চিহ্নটা আছে, এই চিহ্নতে যাও। হ্যাঁ, 6 এর পর 6 লেখার পর শিফট দিয়ে এই চিহ্নটা ক্লিক করো, দেখবা কোণ চলে আসছে। এই যে এই অ্যাঙ্গেলটা চলে আসছে। অ্যাঙ্গেল কত ডিগ্রি? 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে 0 লিখবা। এরপর প্লাস কত লিখবা? 7। তারপর আবার অ্যাঙ্গেল চাপ দিবা, অ্যাঙ্গেল শিফট চেপে এই যে দেখো আমি দেখাই, শিফট চেপে তুমি যদি এই বাটনটায় ক্লিক করো, এরকম একটা বাটন আছে, বাটনটায় ক্লিক করলে অ্যাঙ্গেল সাইনটা চলে আসবে 90 প্লাস 6 শিফট চেপে আবার অ্যাঙ্গেল 150 প্লাস 9 শিফট চেপে আবার 180 প্লাস 5 শিফট চেপে অ্যাঙ্গেল 240 প্লাস 7 শিফট চেপে অ্যাঙ্গেল 270 প্লাস 5 শিফট চেপে অ্যাঙ্গেল 300। তাহলে আমাদের অ্যান্সার চলে আসতেছে, একটু টাইম লাগবে। এখন অ্যান্সার যেটা আসছে, সবাই কি পাইছো? এটা অ্যান্সার কত আসছে সবার? দেখো এরকম অ্যান্সার একটা আসে। মুডে নিয়ে কমপ্লেক্সে নিলে এই যে এরকম একটা অ্যান্সার আসবে, -3 প্লাস 3 -5√3 I, আরো কি আছে জানি না, এটা আসে। তো বিশাল এই অ্যান্সার, এটা তো অ্যান্সার না আসলে, মানে এই অ্যান্সার থেকে এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার।
এইটাকে সিম্পল নাম্বারে কনভার্ট করবা। তোমার ক্যালকুলেটর কমপ্লেক্স মুডে আছে, এটাকে আর থিটা মুডে শিফট করতে হবে। যে অ্যান্সার না, যে অ্যান্সারটা আছে এটাকে আর থিটা মুডে শিফট করতে হবে। এই অ্যান্সারটা রেখেই তুমি শিফট চেপে মুডে চাপবা। শিফট চেপে মুডে চাপলে নিচে দেখবা, এই যে ক্লিক করে নিচে গিয়ে দেখবা আবারও কমপ্লেক্স মুড আছে 3-এ, ওটা ক্লিক করলে অপশন পেয়ে যাবা আর থিটা। আর থিটাতে ক্লিক করলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে 9.96 মাইনাস 145.371। তো যখন ইঞ্জিনিয়ারিং এক্সাম দিবা এটুকু লিখলে হবে। এখন এটুকুর মানেটা কি আসলে? এটুকুর মানে হচ্ছে লব্ধির মান হচ্ছে 9.96 আর উৎপন্ন কোণ হচ্ছে মাইনাস এত। মাইনাস মানে বোঝাচ্ছে কোণটা হলো ক্লকওয়াইজ 145.371 ডিগ্রি কোণ। ক্যালকুলেটরে মাইনাস দ্বারা কি বোঝাবে? অ্যাঙ্গেলটা হচ্ছে ক্লকওয়াইজ। খেয়াল করো আমাদের অ্যান্সারের সাথে অ্যান্সার মিলছে, কারণ আমাদের অ্যান্সারটা এরকম ছিল। দেখো অ্যাঙ্গেলটা নিয়ে তো প্যারা, আমাদের অ্যাঙ্গেলটা ছিল এটা 34.62, বাট ক্যালকুলেটর যে অ্যাঙ্গেলটা দেখাইছে, ক্যালকুলেটর মাইনাস অ্যাঙ্গেল আসা মানেই বুঝবা যে অ্যাঙ্গেলটা হয়েছে ক্লকওয়াইজ। তার মানে সে এক্স অক্ষের সাথে এই ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা শো করেছে, এই অ্যাঙ্গেলটা। তাহলে ভাইয়া এটা কেমনে বের করবা? যদি 180 থেকে আমাদের পাওয়া অ্যাঙ্গেলটা বিয়োগ করো তাহলে তো হইলো। 180 থেকে যদি আমাদের পাওয়া অ্যাঙ্গেলটা বিয়োগ করো, 180 মাইনাস 34.62 বিয়োগ করো, তাহলে দেখো 145.38 পাচ্ছ। মানে ক্যালকুলেটর আমাকে এই অ্যাঙ্গেলটা দেখাচ্ছে 145.38। বুঝলা? এই সো তোমার এত কিছু বুঝাইতে হবে না, ইঞ্জিনিয়ারিং আসলে এটুকু লিখলেই তুমি ফুল মার্কস। বুঝছো ভাইয়া? এরর দেখায়, ওকে সমস্যা নেই, পরবর্তী ক্লাসে আমি ক্যালকুলেটর এনে দেখাবো। আপাতত একটু ঘাটো, ক্যালকুলেটর একটু ঘাটো, আমি যেটা বলেছি সেম স্টেপ ফলো করো। এরর কেন দেখাবে? ফার্স্টে মুডে যাবা, প্রথমে কোনো শিফট না, মুডে যাবা। মুডে গিয়ে 2 ক্লিক করলে কমপ্লেক্স মুডে চলে গেল। এরপর এগুলা বসাবা, আর থিটা সব বসায় যোগ করবা। যোগ করার পর একটা কমপ্লেক্স নাম্বার আসবে, ওইটার আবার আর থিটায় নিতে হবে। এই কারণে ওই অ্যান্সার থাকা অবস্থায় শিফট চেপে মুডে ক্লিক করবা। নিচে গেলে দেখবা আবারও কমপ্লেক্স অপশন পাচ্ছ 3-এর মধ্যেই লেখা আছে আর থিটা। আর থিটাতে ক্লিক করলেই হয়ে যাবে তোমার অ্যান্সার আর থিটায় চলে আসবে। আমি যা বলছি সেটাকে একটু বাসায় গাটাগাটি করেও ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, কিউএনএ গ্রুপ সবই খুলবো। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন ক্যালকুলেটরে মাইনাস আসা মানে ভাই এটা ক্লকওয়াইজ ডিরেকশনে তার অ্যাঙ্গেলটা দেখাইছে, তো এই অ্যাঙ্গেলটা তারা দেখাইছে। তাহলে তুমি বুঝতে পারতেছো এই অ্যাঙ্গেলটা কত? এটা তো 34.62, তাহলে এটা অবশ্যই 145। তো তুমি যদি এখানে এই পর্যন্তই লিখে রেখে দাও তাহলেও ফুল মার্কস। মানে 2 লাইনের অঙ্ক, 1 লাইন 2 লাইন, এটা তো লেখার দরকারই নেই। ক্যালকুলেটর চাপলে তো এটাই আসতেছে, আর থিটায় এটাই আসতেছে, ঠিক আছে? 2 লাইনের অঙ্ক। ওকে, সো একজন বলছে আজকে এই পর্যন্তই থাকুক, সমস্যা নাই, আমরা এই পর্যন্ত না, আরেকটা অঙ্ক করব যেটা বোর্ডে আসা অঙ্ক। দেখি এটা আর থিটায় করি। চলো প্রথমত এটা আমি 1 লাইনে করবো, এরপর আবার ফুল ফরম্যাটে করবো। তো 1 লাইনে কেমনে করবো ভাইয়া? এই যে ফার্স্ট অফ অল লিখবা লব্ধি হচ্ছে আর উৎপন্ন কোণ থিটা। এরপর কয়টা বল এখানে দেখি, 1টা 2টা 3টা, মানে 16 10 10। তাহলে ফার্স্টে 16, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ কত? 70 ডিগ্রি, প্লাস পরেরটা 10, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ কত? এই যে অ্যান্টি ক্লকওয়াইজ কোণ নিব 90, আর এটা 30 হলে অবশ্যই এটা 60। তাহলে 90 আর 60 কত? 150 ডিগ্রি, 9 আর 6 150, প্লাস এই যে 3 নাম্বারটা মানে 10 নিউটন কত অ্যাঙ্গেলে আছে ভাইয়া? এই যে অ্যান্টি ক্লকওয়াইজ 90 90 90 270 আর 35, 270 আর 35 হয় হচ্ছে 305 ডিগ্রি। এবার এই জিনিসটা ক্যালকুলেটরে উঠাইলেই আমাদের অ্যান্সার ডান। ক্যালকুলেটরে উঠাও। ক্যালকুলেটরে কেমনে উঠাবা? ক্যালকুলেটরে প্রথমে মুডে যাবা, কমপ্লেক্স মুডে নিয়ে নিবা। এই যে কমপ্লেক্স মুডে নিয়ে নিছি আমি। কমপ্লেক্স মুডে নেওয়ার পর এই অ্যাঙ্গেলগুলো বসাবা, 16, তারপরে অ্যাঙ্গেল 70 ডিগ্রি, প্লাস 10,
অ্যাঙ্গেল 150 ডিগ্রি প্লাস 10 অ্যাঙ্গেল 305। অ্যান্সার ডান। আমাদের অ্যান্সার আসতেছে জটিল সংখ্যা। আই মানেই জটিল সংখ্যা, ইমাজিনারি নাম্বার। যেটার আমার আর থিটা ফরম্যাটে নিতে হবে, মানে এই ফরম্যাটে নিব। তাহলে কি করবো, এই যে অ্যান্সার কিন্তু আমার ডিসপ্লেতে আছে। এবার আমি শিফট চেপে মুডে চাপবো। এই যে শিফট দিয়ে মুডে দিলাম, দেওয়ার পর নিচে ক্লিক করতে করতে যাও, আবারও কমপ্লেক্স পাবা। কমপ্লেক্স হচ্ছে 3-এ। কমপ্লেক্সের মধ্যে আর থিটা অপশন চলে এসেছে, আর থিটা 2-তে। এই যে আর থিটাতে একটু সময় নিলে আর থিটাতে চলে আসছে। লব্ধির মান আসতেছে 12.114 আর অ্যাঙ্গেল আসতেছে 77.859 ডিগ্রি। এটাই, এটুকু লিখে তোমরা যদি অ্যান্সার লিখে দাও, এটা ইঞ্জিনিয়ারিং কিংবা অ্যাডমিশন, এটুকু লিখলে অ্যান্সার লিখলে ফুল মার্কস পাবা। আর যদি আমি তোমাকে দেখাই জিনিসটা, এই হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। এটা অ্যান্সার কি পজিটিভ আসছে না? পজিটিভ মানে ক্লক, নেগেটিভ মানে অ্যান্টি ক্লকওয়াইজ কোণ। সরি, একটু আগে বলছিলাম নেগেটিভ মানে ক্লকওয়াইজ কোণ, তাহলে পজিটিভ মানে কি? এটা পজিটিভ মানে কি? অ্যান্টি ক্লকওয়াইজ কোণ। তাহলে এই হচ্ছে লব্ধিটা, এটা হচ্ছে লব্ধি, আর অ্যান্টি ক্লকওয়াইজ 77 ডিগ্রি কোণ। এই যে 77.859 ডিগ্রি। লব্ধির মান তো তোমরা জানোই। এই হচ্ছে এই 3টা বলের লব্ধি, যা এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ। পজিটিভ মানে কেমন কোণ? অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, আর নেগেটিভ মানে ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, মনে থাকে জানো। তাহলে ক্যালকুলেটরে যেহেতু পজিটিভ আসছে, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এই যে দেখাই দিছি, লব্ধিটা এক্স অক্ষের সাথে এই অ্যাঙ্গেলে আছে। শেষ। এবার এটা যদি আমরা লম্বাংশ দিয়ে করতাম, এটা যদি আমরা লম্বাংশ উপপাদ্য দিয়ে করতাম, তাহলে কেমন হতো সবাই একটু দেখি। তাহলে লম্বাংশ উপপাদ্য দিয়ে করার, এই যে এখানেই করি, সর্বপ্রথম নিয়ম হচ্ছে এভাবে এক্স অক্ষ লিখবা, এখানে ওয়াই অক্ষ লিখবা। এক্স অক্ষে লব্ধির উপাংশ হচ্ছে ধরো আর কস থিটা, আর ওয়াই অক্ষে লব্ধির উপাংশ হচ্ছে আর সাইন থিটা। তাহলে এক্স অক্ষে বাকি বলগুলোর উপাংশ কত কত একটু বলো দেখি। এক্স অক্ষে এই যে 16 নিউটন কত অ্যাঙ্গেলে আছে? 70 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে যে অ্যাঙ্গেলে আছে সে অ্যাঙ্গেলের কস, প্লাস 10 নিউটন কত কোণে আছে? 9 আর 6 150 ডিগ্রি। যে অ্যাঙ্গেলে আছে সে অ্যাঙ্গেলের কস, প্লাস পরের 10 নিউটন আছে 305 ডিগ্রি অ্যাঙ্গেলে। শেষ। এবার এই লাইনগুলো দেখে জাস্ট কজের জায়গায় সাইন বসায় দিবা। তাহলে এখানে হবে 16 সাইন 70 প্লাস 10 সাইন 150 প্লাস 10 সাইন 305। তারপরে দেখবা, এরপর তোমাদের কাজ। তাহলে আর কস থিটা আর সাইন থিটার মান বের হয়ে আসছে। তাহলে আমাদের আর এর মানটা কত হবে ভাইয়া? আর এর মান হবে √, এই যে এই ভ্যালু স্কোয়ার, এই ভ্যালু স্কোয়ার, মানে সামথিং স্কোয়ার প্লাস সামথিং স্কোয়ার, এবং এইটার মান ডেফিনেটলি এটাই আসবে 12.114। কমপ্লিট করবা তোমরা, এটা মান। এবার দিক যদি তোমরা ট্যান থিটা করো, দিক মানে কি? ট্যান থিটা মানে ভাগ করতে হবে। দিক মানে ভাগ করতে হবে। যে দিকটা আমি এখানে করে দিচ্ছি, দিক দেখো, দিক মানে ভাগ করতে হবে। তখন ভাগ করে দেখবা ট্যান থিটা সমান, দেখবা এটাও প্লাস পাচ্ছ, এটাও প্লাস পাচ্ছ। তাহলে প্রথম কোয়াড্রেন্ট হবে এই যে এটা প্লাস প্লাস জায়গা, তারপর থিটার মান দেখবা তোমরাও 77.859 ডিগ্রি পাচ্ছ, প্লাস প্লাস কোয়াড্রেন্ট। শেষ। এটাই। সো এটা কি তোমরা পারবে নাকি পারবে না? আমি তো করেই দিলাম, পারা উচিত। ওকে, যারা ক্যালকুলেটরে পারছো না তারা ঘাটাঘাটি করো, হয়ে যাবে। সমস্যা নেই। যেভাবে বলছি এভাবে একটু দেখো, কমপ্লেক্স মোডে নিয়ে আর থিটা পাবা, হয়ে যাবে। ওকে সো এই হচ্ছে লম্বাংশ উপপাদ্য। তোমাদের একটা HW দিচ্ছি, এটা বাসায় ট্রাই করবা। হচ্ছে এই অঙ্কটা, এটা না, একটা বোর্ডের অঙ্ক দিচ্ছি, সবাই এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই যে এখানে লব্ধি বের করবা, এটা বোর্ডে আসা অঙ্ক, বরিশাল বোর্ড 2022-এ আসা একটা প্রবলেম, খুবই সুন্দর একটা প্রবলেম। এখান থেকে তোমরা লব্ধির মান এবং দিক বের করবা। 3টা বল, 1টা 2টা 3টা।
এটা তোমাদের HW হিসেবে থাকলো। সো আজকে পর্ব 8 হলো। পর্ব 9 লম্বাংশের বাকি অঙ্কগুলো আমরা করব, তাহলে লম্বাংশ শেষ। পর্ব 10 নদী নৌকা আমরা পড়ব পর্ব 10। পর্ব 11, 12 হচ্ছে আপেক্ষিক বেগ। এরপরে আরো 5-6টা পর্ব লাগবে, মানে মোটামুটি 16-17টা পর্ব হবে, যেহেতু আমরা অল্প অল্প করে পড়ছি, এগোচ্ছি, সো পর্ব সংখ্যা বেশি। সো আজকে এই পর্যন্তই থাকুক। তো ক্লাসটা বারবার দেখবা, লম্বাংশ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। দেখবা লম্বাংশ অনেক, মানে অঙ্কগুলো করলে আর কিছুই লাগবে না। আমি স্লাইডে যা রাখি তোমাদের জন্য, এই স্লাইড যারা ভালো মতো পড়তে পারবে তারা HSC অ্যাডমিশন সব জায়গায় কাঁপায় দিতে পারবে, এটুকু নিশ্চিত। হ্যাঁ, প্লাস মাইনাস। আচ্ছা, আমি একটা খুব সুন্দর কোয়েশ্চেন আসছে যে যদি ভাই tan থিটা সমান উপরে প্লাস থাকে নিচে মাইনাস থাকে, তাহলে কোন কোয়াড্রেন্টে বসাবো? সেটা তো বললামই, এটা প্লাস প্লাস, এটা হচ্ছে মাইনাস প্লাস। প্লাস মাইনাস কোথায়? এই যে এটা হচ্ছে প্লাস মাইনাস, এক্স এর মান প্লাস ওয়াই এর মান মাইনাস, তাহলে লব্ধিটা এখানে বসায় দিবা। তবে লব্ধি যে কোণটা আসবে সেটা এক্স এর সাথে, এই যে এই কোণটা থিটা, বুঝছো? যদি এরকম প্লাস মাইনাস উপরে থাকে। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। আর তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে জানাবা, আগামী সপ্তাহে হয়তো নটরডেম ভর্তি পরীক্ষা হবে। সো কলেজগুলো ভর্তি হওয়ার পর হয়তো স্টুডেন্টরা এখানে আসবে, তাদেরকে জানাবা যে ভেক্টর ক্লাস হচ্ছে, এবং ভেক্টরের এই ক্লাসগুলো কিন্তু সবাই করতে পারবে, সবার জন্য আমি উন্মুক্ত করেছি। সো তাদেরকে একটু জানাবে, তারা যেন এনরোল করে ফেলে। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ।